আমি এত কিছু জানতাম না। মানে আমার অজ্ঞাতেই এটা হয়েছে আরকি। ডিভোর্সের নিয়ে প্রস্তাব নিয়ে আমার আশ্রমে গিয়েছিলেন। পাটকেবাড়ি শ্রী শ্রী মহাপ্রভু আশ্রম মন্দির, ওখানে গিয়েছিলেন। যখন উনি এই প্রস্তাব নিয়ে যান, আমি আমার এলাকায় মানুষ ডাকি, জনগণকে ডাকি। সেখানে জনগণে ক্ষুব্ধ হন এবং আমি সেখানে এতই ক্ষুব্ধ হয়েছিলাম, ওনাকে আমি মারধরও করতে গিয়েছিলাম। তাই? যার জন্যে উনি সেই পালিয়ে এসে উনি তার পরবর্তী সময় কিছুদিন পর আমার মেয়েকে ফুসলিয়ে ও আশ্রমে নিয়ে চলে আসে। চাণক্য নবগ্রামে চাণক্যে দিয়ে ভারত সেবাশ্রম সংঘ ইয়ে আছে, মহিলা একটা স্কুল আছে, সেখানে চাকরি দেওয়ার নাম করে নিয়ে আসে। তারপরে আবার কেন প্রলোভন দিয়েছে, আবার সেখানে এনে গোড়াবাজারে আমার মেজ শালিকার বাড়িতে এনে রাখা হয়। সেখানে কিছুদিন থাকার পর কার্তিক মহারাজ পাশেই বাবুপাড়া, গোড়াবাজার বাবুপাড়ায় সরস্বতী শিশু মন্দির আছে, সেখানে এসে উনি আঁকড়া গাড়েন। সেইখান থেকে আমার মেয়েকে ফলো করে, সে কখন কোথায় কখন কি যাচ্ছে। সেইখান থেকে একদিন হঠাৎ করে আমার শালিকা বা ভাইরা ভাইয়ের অসাক্ষাতে নিয়ে চলে যায়। কার্তিক মহারাজ উঠিয়ে নিয়ে আবার চলে যায়। তখন আমি মনের ঘেন্নায় আর আমি মেয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক ততটা রাখি না, কিন্তু রাখি, আমি আর যাই না যে বারবার ঘোরাতে ফেরাতে চাই না। তারপরে থেকে ও মেয়েকে নিয়ে যাওয়ার পর মেয়েকে প্রলম ভোগ করার জন্য, দৈহিক ভোগ করার জন্য, অ্যাডাল্ট মেয়ে, আমি আর তো আরও আশ্রমিক কাজ আছে, সেই জন্য আমি আটকে রাখতে মানে হয়নি, পারিনি, সক্ষম হয়নি। মেয়েকে নিয়ে উঠিয়ে নিয়ে চলে যায় গাড়ি করে পাটকাবাড়ি থেকে। তারপরে দ্বিতীয়বার তো আবার এই কাজ করলো। আর আমি বিজেপির একজন কার্যকর্তা। 2018-19 আমি সত্য সনাতন সংঘের হিন্দু সংঘ, একটা মানে বিশ্ব হিন্দু পরিষদের একটা সংঘের, একটা সত্য সনাতন সংঘের রাষ্ট্রীয় সহ সংযোজক। দল বদল নয়, কার্তিক মহারাজের মতন উনি যখন যে দলে আসেন, কেন্দ্রে বা রাজ্যে যখন ক্ষমতায় আসে, তখন সেই দিকে উনি করেন, ওনার পদলোভী। উনি মানে পদলোভের জন্যে এবং নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য উনি এ দল ও দল, গতকালই উনি ছিলেন অধীরবাবুর দলে। অপবাদ, অপপ্রচার, এবং সেই পরিবারে আজকে ওই রকম একটা সাধু বেশি একটা ভণ্ড, আজকে সেখানে সে আজকে যে সাধুর যেটা দরকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাশ্চর্য, এইগুলোকে কন্ট্রোল করা, সেই রিপুই ওনার কন্ট্রোল নেই। উনি প্রথম রিপুই হচ্ছে কাম, সেই কামকে উনি দমন করতে পারেননি। আমার মেয়ের ওপর প্রয়োগ করে, আর তাকে এই যে ঘটনাগুলো শুনছি খুব ন্যাক্কারজনক। তার জন্য আমিও খুব দুঃখিত, ব্যথিত। মেয়ে কেন ওর পাল্লায় পড়ে গেল একটা শিক্ষিত মেয়ে, আমি চিন্তা করে উঠতে পারছি না। আমি খুব আপসেট হয়ে পড়েছি যে আমি একজন বিজেপির নেতা, আমার বংশ পরিচয় আছে, আমার বংশের মান মর্যাদা সব ধুলোর সঙ্গে মিশিয়ে গেল, এবং আমার দলের যে একটা প্রভাব, আমার দলের যে একটা আদর্শ, যে আদর্শ আজকে গোটা ভারতবর্ষের মানুষ 20-22টা 18টা রাজ্যে যে ক্ষমতায় এসেছে, অথচ পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপিকে আমি আনতে পারিনি, এটা যে আমার মনের যে কতখানি ব্যথা, সেই তার আদর্শ, তার মতাদর্শ, তার ফিলোজফি দর্শনকে ফুটিয়ে তোলার জন্য, এই পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটানোর জন্য আমি যে আজকে এই 80 সাল থেকে বিজেপি করে আসছি, আজকে আমাদের মতো মানুষকে, নিঃস্বার্থ মানুষকে সরিয়ে দিয়ে কিছু দলবাজি করছে, একটু পার্টির মধ্যে যে একটা ক্লিকবাজি করছে, একটা অপবাদের চেষ্টা করছে, এটাও খুব ঘৃণ্য, যার জন্য আমি খুব ব্যথিত আছি। আজকে আমার মেয়ে, আমি যদি আজকে বিজেপি না করতাম, আমি যদি আমার আত্মসখী যদি হতাম, তাহলে আজকে আমার মেয়েটাই বিপদগামী হতো না, কেউ কনভার্ট করতে পারতো না। আজকে আমার মেয়েটা খুব সুস্থভাবে জীবনযাপন করতে পারতো। যার জন্যে আজকে আমি এই বিজেপি করাতে
আজকে আমি সাভারার, আমার ফ্যামিলি আমার সাভারার, সেই ঘরের মেয়ে, সেই ঘরের মেয়ে হয়ে যে এইরকম একটা ভণ্ড সাধুর পাল্লায় পড়ে যাবে, এটা আমিও বুঝতে পারিনি। আমিও প্রথমে অবস্থায় নিয়ে এসেছিলাম বিচ্ছেদ হয়, যখন উনি আমার মেয়ের ডিভোর্স নিয়ে এসে আমার আশ্রমে এসে যখন উনি প্রস্তাব দেন, তখনই আমি ওনার ওপর ক্ষিপ্ত হয়ে যাই। কারণ আমরা আজকে দেশের জন্য, আমরা নিজের জন্য কিছু করিনি, সামান্য এর জন্য স্বার্থ দেখিয়ে উনি আমার মেয়েকে ডিভোর্স করতে চেয়েছিলেন। আমি এখন চাই প্রশাসনের কাছে যে একটু ন্যায্য একটু বিচার চাই আমার মেয়ের জন্য, আর আমি কিছু চাই না। এটা যে সত্যি এটা একটা প্রমাণ একটা চাই। কার্তিক মহারাজকে ওনাকে ট্রাস্টি বোর্ডেই আছে প্রথম প্রধান, ওনার নামই প্রথমে আছেন, 7 জনের আছে ওনার নামই প্রথমে, ওনাকে আমরা বড় করে রেখেছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।